মা বাবার কোনো আবদার সই না, আহ ও শব্দ বের করো না। তোমার শিশুকালে কিন্তু তোমার কোনো আবদার সই না, বাবা আহ উ করে নাই। আসতে কেন জোরে কর। ওই দিন কিন্তু বাবাই কথা কয় নাই তোর খালি এটা লাগবে ওটা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। বাবা বাজারে গিয়েছে তোমার গালে চুমা দিয়া, তোমার কপালে চুমা দিয়া গেছে, আর কইছে আব্বু ঠিক আছে নিয়ে আসবো। আজকে বৃদ্ধ বয়সে বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। এজন্য বাবার কোনো আবদার শুই না তুমি উফ শব্দ কইও না, মার কোনো কথা শুই না তুমি আহ কইও না, ধমক দিয়া কথা কইও না, চোখ লাল করে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। আল্লাহ বলে যখনই মা বাবার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। নির্দেশটা দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাজারে আপনি গেলেন, বাজারে গিয়ে আপনি সদাই কিনলেন, নিজের জন্য আপনি কিনলেন, বউয়ের জন্য আপনি কিনলেন, বাচ্চাদের জন্য কিনলেন, মা বাবার কথা ভুলে গেলেন। অথচ আল্লাহ পাক কয় বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ আমার আপনার নবীরে বলতেছে বন্ধু মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন কোন জায়গায় ব্যয় করবে, নিজের পকেটে টাকা কোন জায়গায় ব্যয় করবে। বন্ধু তুমি জবাব দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে এখন না সুবহান। আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। শুনে দাও তার পকেটের টাকা সবার আগে মা বাবার জন্য খরচ হবে। বাজারে গিয়া নিজের ওষুধ আগে কিনবা না, আগে দেখবা মার ওষুধ আছে কিনা, বাবার ওষুধ কিনা লাগবে কিনা এটা নিজে দেখবা, আগে দেখবা। শীতের কাপড়ের প্রয়োজন, সন্তানের কাপড়টাও আগে কিনবা না, নিজেরটাও আগে না, আগে বাপ মারটা কিনতে হবে। নির্দেশ দিলেন কে? আদেশ করেছেন কে? কারণ হলো সেদিন শিশুকালে কিন্তু বাবা শীতের কাপড় কিনতে যায় নিজেরটা আগে কিনে নেই। তুমি যখন ছোট্ট ছিলে তখন শীতের কাপড় কিনতে যায় বাবা তোমারটাই আগে কিনছে। নিজের ঔষধ বাবা আগে কিনে নেয়, তোমার ওষুধটাই বাবা আগে কিনছে। অতএব আজকে তুমিও তোমার মা বাবারটা আগে কিনবা, এরপরে নিজেরটা বিবি বাচ্চারটা। এজন্যই তো মুসা নবী একদিন কইছিলেন, মুসা নবী একদিন কইছেন, আমি এখন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মা বাবার কথা সব সময় আগে মনে রাখলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে তার কি লাভ, আখিরাতেও তার কি লাভ। এই লাভটা আমি আপনাদেরকে ঘটনা কয়ে শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। মুসা নবী একজন আল্লাহর বহুত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। দুনিয়ার জমিনে বৈশা 4000 বার আল্লাহর সাথে কথা কইছেন। যখনই কথা কইতেন আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে যাইতেন, আল্লাহ তখন কইতেন ফাখলানা আলাই, ও মুসা তুর পাহাড়ে আইসো, জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। ওইখানে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না, বলতে চাইলেই তিনি তুর পাহাড়ে আসতেন। সেই মুসা নবী একদিন আল্লাহর বলতেছেন, মালিক ও মালিক, জানতে বড় মন চায় আমার সাথে তুমি যেইভাবে কথা বলো আর কারো লগে এভাবে কথা কইবাইনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তখন বলতেছে মুসা তোমার সাথে আমার সাথে কথা হয়, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবরে মুসা, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন এরা উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো কথা বলি তুর পাহাড়ে আইসা,
ওরা কথা কইব কোন পাহাড়ে গিয়া? আল্লাহ বলেন ওরা কোনো পাহাড়ে আসতে হবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা কইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী কয় মালিক এরা কই গেলে কথা কইব? আল্লাহ বলে নামাজে দাঁড়াইলেই কথা কইব। আমার বন্ধুর উম্মত তামাম পৃথিবী তাদের জন্য নামাজের জায়গা। ঘরের মধ্যে নামাজে দাঁড়াইব, আমার সাথে কথা তার শুরু হইব। মসজিদে নামাজে দাঁড়াইব, আমার সাথে তার কথা হইব। হাওরে নামাজে দাঁড়াইব, আমার সাথে তার কথা শুরু হইব। সুবহানাল্লাহ জুড়ে কও। আমরা আওরগে নামাজ তো পড়িনি, পড়ি আলহামদুলিল্লাহ। খেতে আইলে নামাজে দাঁড়াই গেছো, কথা শুরু হয়েছে কার সাথে? জোরে কও। রাখাল হাওরে গরু রাখালি করে, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে, কথা শুরু হয়েছে কার সাথে? নামাজি নামাজে দাঁড়ায় কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী কথা কইতো নির্ধারিত জায়গায় তুর পারে গিয়া, কিন্তু আমি আপনি আল্লাহর সাথে কথা কই যেখানে নামাজে দাঁড়াই সেখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসা নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক ও মালিক ও মালিক, জান্নাতে আমার বন্ধু কেডা হইব একটু আমার শুনাইবাইনি। আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক তখন বলে মূসা মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। আল্লাহ বলে মূসা বাজারে গিয়ে দেখো অমুক কসাই গরুর গোশত বিক্রি করে, সে হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই মালিক একটা কসাই মানুষ জান্নাতে আমার বন্ধু হইব, কোন আমলের কারণে একটু কও না। আল্লাহ পাক কয় আমল আমি কইমু না, তুমি দয়া আমলটা বের করো। মূসা নবী নিজের পরিচয় না দিয়া লোকটার কাছে গেলেন, যায় তার নাম জিজ্ঞেস করে তিনি শিওর হলেন এই লোকটাই সেই লোক যেই লোকের কথা আল্লাহ পাক আমাকে বলছেন জান্নাতে সে আমার বন্ধু হইব। মূসা নবী এবার তার আমলের খবর নিতে চান, কেমনে তারে জিগাইবেন? নিজে কিছু না জিগাইয়া বলতেছেন, ভাই আমি আজকে রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই। মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে সে কি এমন আমল করে এটা একটু দেখব যে আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু। লোকটায় তখন কয় ঠিক আছে ভাই চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন, কারণ মেহমান হইলে পরে আসলে পরে আমি রাজি, আমি খুশি। মেহমান আসলে আমি বেজার না, কারণ যেই মেহমান মেহমান হিসাবে আসে রে যুবক, মেহমান কোনোদিন কমায়া যায় না, মেহমান সব সময় বাড়ায়া দেয়া যায়। এই কথাটা আল্লাহর নবী বলছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, রিজিকের ভিতরে তুমি বরকত বেশি চাও, তাহলে বেশি বেশি করে মেহমানদারি করো। মেহমানদারি করাইলে কমে না বাড়ে। আমি আপনি দেখি মেহমান আইসা আমার ফ্রিজের গুছ কমায় গেছে, আমার 2 কেজি চাল কমায় গেছে, কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি দেখছো কমে আর আমি রসুল বলতেছি তোমারে বাড়াইয়া দেয়া গেছে। তাহলে আমার দেখা ঠিক না রসুলের দেখা ঠিক? রসুলের দেখা ঠিক। ওই লোকটা নিয়ে গেছে মূসা নবী, মূসা নবীও গেছেন। উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে আমল কি করে দেখবেন, কিন্তু তিনি দেখেন লোকটা ঘরে গেল, বাড়িতে ঢুকেই সে তার বাচ্চার রুমেও গেল না, বিবির রুমেও গেল না, নিজের রুমেও গেল না। যেই রুমটাতে তার মা থাকেন, বৃদ্ধা মা বিছানায় পড়ে আছে কবুতরের বাচ্চার মতো, বাঁকা হয়ে গেছে মা বয়স বেশি হওয়ার কারণে। ওই রুমে ঢুইকা মাকে নিজে কুলে তুললো, কুলে তুইলা হাতের খাবারগুলি মারে তুলায়া তুলায়া খাওয়াইতেছে। শিশু বাচ্চারে মা যেভাবে খাওয়ায় ওইভাবে সন্তান মারে কুলে তুলায়া খাওয়াইতেছে। মূসা নবী দেখেন তার ছোট ছোট 2টা দুধের বাচ্চা, অল্প বয়সের 2টা বাচ্চা বাবার কাছে আইসা কান্না করে করে বাবার পা পইরা কান্দে আর কয় বাজান গো সারাদিনে কিছু খাই নাই গো, ও বাজান পেটের ক্ষুধায় আর অস্থির, আমাদেরকে তাড়াতাড়ি খানা দেন। খানা কিন্তু তার হাতেই।
তখন বাচ্চা দুইটার মাথায় হাত বুলে আদর করে আর বলতেছে, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। বাচ্চাগুলি কান্না করে করে বাবার পায়ে পইরা ঘুমায় গেছে, তবু মারে খাওয়াইতেছে। মূসা নবী এই দৃশ্যগুলি দেখলেন আর দেখতেছেন লোকটায় খাওয়ায় আর মায়ের টুট লাইরা লাইরা সন্তানের জন্য কি যেন দোয়া করে। এইবার মূসা নবী তারে জিজ্ঞেস করেন, ভাই বাচ্চাগুলি কার? কয় আমার। ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলির খানা দিলা না? কয় না, আগে আমি আমার মারে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। মূসা নবী তখনই ডাক দিয়া বলেন, ভাই রে একটু এই আমল কতদিন যাবত করো? কয় আজকে 40 বছর যাবত আমি আমার মারে আগে খাওয়াই। মূসা নবী তখন বলেন, ভাই তোমার মা টোট নাইরা নাইরা কি যেন তোমার জন্য দোয়া করলো, একটু কও না, বুঝি নেই। তখনই কই, আমার মায় 2টা দোয়া করে সব সময়। একটা দোয়া আমি দুনিয়াতে পেয়ে গেছি, আরেকটা দোয়া করে আখেরাতে। দুনিয়ার দোয়াটা আমি দুনিয়াতে পেয়ে গেছি, মা দুনিয়ার দোয়াটা করে, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে অভাবে রাইখো না। আল্লাহ আমার সন্তানরে তুমি অভাবে রাইখো না, বিপদে আপদে ফেলাও না। এই দোয়াটা আমি দুনিয়াতে ফলাফল পেয়ে গেছি। আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মার দোয়াটা আমি দুনিয়াতে নগদ পাইছি। আরেকটা দোয়া করে মায়ে, এই দোয়াটা কেমনে কবুল হবে এটা আমার বুঝে আসে না। কি দোয়া করে মায়ে? কয় মায় দোয়া করে, আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তান আমার ছেলেকে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্রই মূসা নবী টান দিয়া তার বুকে জড়ায় কান্না শুরু করে দেন। মূসা নবীর চোখ থেকে পানি পড়ে আর কয়, ভাই আমার বুকে আয়, আমি রাতের অন্ধকারে তোমার আমল দেখতে এসেছিলাম, কিন্তু তুমি তো রাতের অন্ধকারের আমল না, দিনেই তো আমল করে আল্লাহরে খুশি করে নিছো। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক চিনুনি আমি কে? কে আপনি? কই আমি তো বনি ইসরাইলের নবী মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? তোমার ঠিকানায় আল্লাহ আমাকে পাঠায় দিছে। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক কোন আমলের কারণে? আল্লাহ আমারে কয়, তুমি যে খবর নাও। আমি তো মনে করেছি রাতের আধারে তুমি কোন আমল করো, তাহাজ্জুদের সময় হয়তো কান্দো, এই আমলের উসিলায় হয়তো আল্লাহ তোমারে জান্নাতে আমার বন্ধু বানাইছে। কিন্তু এখন আমি দেখতেছি রে ভাই, তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় দিছে। মুসলমান আওয়াজে কো আল্লাহু আকবার, আরো জোরে কো আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এজন্য আল্লাহ পাক কইছে বাপ মার সাথে উত্তম আচরণ করো। আর রাসূল বলছে মা বাবার দোয়া বদদোয়া দুটোটা আল্লাহর কাছে কবুল। মজলুমের দোয়া বদদোয়া কবুল, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল, মা বাবার বদদোয়া দোয়া দুটোটাই আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আর বাপ মার দোয়া বদদোয়া, এই তিনজনের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও
মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার। এই জমিনে বাপ মার বদুয়া পাইয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে এমন ঘটনা আসেনি না নাই? করাচির হযরত বাস্তব ঘটনা শোনাই, মনোযোগ দিয়ে শুনে। এ যুবক, তুমি মনে মনে ভাবতেছো দুনিয়ার মানুষে তুমি খুশি করে চলতেছো, সব দিক তুমি গুছাই লইছো, মারে না খাওয়াইলে কি, বাবারে না খাওয়াইলে কি, অথচ আল্লাহর নবী বলে, আল্লাহ পাক আদেশ দেখো বন্ধু উম্মতকে জানায় দাও, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে, আমি আল্লাহ তার উপরে খুশি। বাপ মা যদি সন্তানের উপরে নারাজ থাকে, আমি আল্লাহ তার উপরে নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, মা বাবা নারাজ, আল্লাহ বলে আমিও নারাজ, আমিও নারাজ। আর বাপ মা যদি খুশি থাকে, আমি আল্লাহ খুশি। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তোমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও রে যুবক, দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা যদি দোয়া করে, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পীর সাহেবের দরবারে তুমি গরু লইয়া যাও, পীর সাহেবের দোয়া আনো, কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু মারে একালি কমলা খাওয়াইয়া দোয়া নাও, এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। মারে মুরগি খাওয়াও না, আর পীর সাহেবের গরু খাওয়াও। পীর সাহেবের গরু খাওয়াইলে দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু মারা তো একালি কমলা দিয়ে দোয়া নিছো, রসুল বলে 100% কবুল গ্যারান্টি আছে। এখন কারে খুশি করবা তুমি বুঝো, কারে খুশি করবা তুমি বুঝো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার চলার পথে তোমার জীবনে অনেক বাধা, জীবন মানে একটা যুদ্ধ। এই জীবন যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই পিছনে বাপ মার দোয়া লাগবে। এই যে বাতি এখানে লাগাইছেন, লাইট জ্বলবে না পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করা পর্যন্ত, বাতি লাগাই থাকবে, জ্বলবে না। ঠিক তেমনি তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। প্রত্যেকটা সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো তার বাপ মা। ওই মা বাবা থেকে যদি লাইন ওকে থাকে, জিন্দিগির বাতি আল্লাহ নিজে জ্বালাইয়া দিবে। আর নাইলে খালি লাইট লাগাই থাকবে, জ্বলবে না। এখানে খালি লাইট লাগানো আছে, জ্বলবে না, কারণ লাইন ওকে নাই। মার দিলে কষ্ট দিয়া রাখছো, বাবার দিলে কষ্ট দিয়া রাখছো। উলামায়ে কেরামকে আঘাত করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, লেখাপড়ায় খুব উন্নতি লাভ করে বড় চাকরি পাইবা, অসম্ভব, হতেই পারে না। কোথায় গন্ডগোল আগে খুঁজো। আমাদেরকে যারাই বলে হুজুর কত কিছু করতেছি, সাইরোবায় দৌড়তেছি, কোনো লাইন পাইতেছি না, আমরা একটা কথাই কই, বাপ মা আছেন? যদি থাকেন, জি হুজুর আছেন। কোথায়? গ্রামে থাকেন। দেখো নি? কই না হুজুর ঠিক মতো পারি না। আমাকে আগে ওই লাইন ঠিক করো, দেখবা সব লাইন আল্লাহ ঠিক করে দিছে। গন্ডগোল কোথায়? পানি লাগছে শেরপুর, আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। বাবার দরবারে দৌড়ে লাভ হইতো না, ঘরের ভিতরে আগুন লাগাইয়া। আগুন লাগাইছো গড়, আর পানি দেও তুমি বাবার দরবারও। জীবনও এই আগুন নিপ্ত না, জীবনও নিপ্ত না। আজকে এই সমস্ত কথাগুলো দরকার। সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে?
লেখাপড়া কেন তুমি উন্নতি লাভ করতে পারো না? ভালো রেজাল্ট কেন হয় না? রেজাল্ট হইছে ভালো, চাকরি কেন পাও না? দোয়া লইয়া যাও, মার দোয়া নেও। আর বাপ মার দোয়া নিতে বড় বোয়াল মাছ আর গরু গুস খাওয়ানি লাগে না। বড় বোয়াল মাছ হরবাড়িতে লইয়া গেলে হেরা খুশি, নাইলে বেজার। আর মারে বাপরে খুশি করতে মুখ বইরে আম্মা কইয়া ডাক দিলে মা খুশি, ঠিক না নি? হ্যাঁ, আমরা তো বড়ই গেলি পরে আম্মা কইয়া ডাকতে শরম লাগে। অথচ মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হয় না, যত বড়ই হোক বাপ মার কাছে সন্তান ছোটই থাকে। এই আম্মা ডাকটা, আব্বা ডাকটা শোনার জন্য বাপ মার দিল খাকা করে। যুবক, তুমি যদি ঘর থেকে বাইরে তো কই আম্মা আমি একটু বাজারে যাই, আব্বা একটু বাজারে যাই, আম্মা কিছু লাগবো নি, খাইতে কইলে আম্মা খাইতাম আও। এভাবে এই যে আম্মাকে খালি ডাকতেছো, দেখবা মার দিল তোমার উপরে খুশি। আর তুললে দোয়া করা লাগতো না, মার দিলটা যে খুশি রাখছো, 24 ঘন্টা তোমার জন্য দোয়া বাই দিতেছে। এটার নাম ওই দোয়া। অন্তর জয় করার নাম হলো দোয়া। হাত উঠানো তো সিস্টেম, মূল দোয়া হলো দিলের সাথে। আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন তো ইমাম সাহেব হাত উঠাইল, মূলত এটা প্রকৃত দোয়া না। দোয়া হলো আপনি ইমাম সাহেবের সাথে এমন আচরণ করেন, এমন ভালোবাসা দেখান যে দিল থেকে দোয়া বাইরে আসবে। দোয়া চাহনে কি চিজ নেই হ্যায়, দোয়া লেনে কি চিজ হ্যায়। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া নেওয়ার জিনিস। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম মা বাবার সাথে আমার আচরণ কেমন হবে? এমন আচরণ হবে যে আচরণে মার দিল থেকে দোয়া বেরিয়ে আসবে। এমন আচরণ হবে যে দোয়া আচরণের কারণে বাবার দিল থেকে দোয়া বেরিয়ে আসবে। আল্লাহ আমার সন্তানটার তুমি একটা পথ দেখাও, আল্লাহ আমার সন্তানটার একটু পথ দেও। ওই যে মায় কইছে এটাই আল্লাহ কবুল করে নিয়েছে। কি যার দোয়া কবুল করছে আল্লাহ? মুসা নবীর বন্ধু বানায় তো রাখছে, অথচ সন্তানে জানেই না। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, রুকু তার সুন্দর, সেজদা তার সুন্দর। আল্লাহর ওলি নামাজ শেষ হলে পরে যুবকরে ডাক দিলেন, যুবক তোমার রুকুটা বড় সুন্দর, সেজদাও বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যৌবনে ইবাদত একজন যুবককে আল্লাহর ওলি বানিয়ে দেয়। এই জমিনে যত ওলি হয়েছেন প্রত্যেকে ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। রাসূল বলেন লা ওয়ার আকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। যেই বয়সে গুনাহ করার শক্তি ছিল, সাহস ছিল, সুযোগ ছিল, এরপরেও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে, এই মানুষটা এই বয়সেই আল্লাহর ওলি হয়ে যায়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখে যুবক, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যৌবনে ইবাদতের এত দাম। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। যেই 7 দল মানুষ আল্লাহর মেহমান হবে, আরশের ছায়ার নিচে আল্লাহ তাদের মেহমানদারি করবে। এই 7 দলের ভিতরে হলো ওই দল যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইছে। যেই যুবক যৌবনে আল্লাহরে ডরাইছে, ওই যুবক হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হইব। আল্লাহ নিজে তার মেহমানদারি করাইব। করাচির হযরত যুবককে ডাক দিয়া বলেন, যুবক ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? এত সুন্দর নামাজ আদায় করেছো, ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, হুজুর আমার ডান হাতটা ফসা, এই ফসা দিন দিন শুধু উপরে উঠতেছে। আল্লাহর ওলি কয়, কেন ডাক্তার দেখাও না? কয় না হুজুর, সব ডাক্তার দেখানো শেষ, এত দুর্গন্ধ বের হয়, মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি। আল্লাহর ওলি কয়, কেন হচ্ছে একটু কও। ইকদা কইতে যুবক চুকের পানি ফালায় কাঁদতে শুরু করছে। হুজুর আমি আমার বউয়ের কথায় মাকে বকাবকি করছি, অথচ আমার মা আমার জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন। আমার মা বড় কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে,
মানুষের বাড়িতে কামকাজ কইরা আমার নানা নানি আসছে মাকে অন্যত্র বিয়ে দেবে, কিন্তু মা যায় না। মা কইছে আমার সন্তান আছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, তবু আর স্বামী গ্রহণ করব না। ওই মার কথা আমি শুনি নাই, বউয়ের কথা শুনছি। আমার বউ আমার কানে কানে কান ফোড়া দিছে। আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করছি। মা শুধু এতটুকু কইছে, বাজান বড় লোকের মেয়ে বিয়া করে আনছো, মারে জিগাও না, গরিবের মাকে কেন মা কইয়া ডাকবো, কেমনে মা কইব, আমারে বুঝা মনে করে রে বাজান, আমারে সরাইতে পারলে তোর বউয়ের শান্তি। আমি বিন্দু পরিমাণ কোনো তর্ক করি না, আমি তোর বউরে ডরাই রে বাজান, আমি কিছু কই নাই, তুই আমারে বকিস না। কিন্তু হুজুর আমি শুনি নাই মার কথা, আমি মারে বকাবকি কইরা মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র আমি মার গায়ে হাত উঠাইছি, তখনই মায় কই আল্লাহ, যে হাত দিয়ে আমারে মারছে এই হাত তুমি ফসায় দিও, আমার জানাজা যেন পড়তে না পারোস। হুজুর আমার মা দুইটা বুদ্ধ দিছে, আমি যেন জানাজা পড়তে না পারি, আমার হাত যেন বইচা যায়। কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পাইছি মায় মারা গেছে। শহর থেকে গ্রামে আসতে আসতে এত সমস্যা, অন্য কোনো দিন এত ঝামেলা হয় নাই। গ্রামে পৌঁছতে পৌঁছতে মাগরিব হয়ে গেছে, জানাজা শেষ, জানাজা পাই নাই। আমি তখনই বুঝে গেছি মার বদ্ধ কবুল হয়ে গেছে। কয়েকদিন পরে দেখি ওই হাত দিয়ে মারে মারছি, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছি, ফুরা, এই ফুরা থেকে হাতের ফসা শুরু হয়েছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু আমার ফসা বালা হয় না। ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারলাম না, কেন তোমার রোগ ভালো হয় না? হুজুর ডাক্তাররা আমার রোগ ধরতে পারে নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। এটা হলো আমার মার বদদুয়া। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দে ফরিদপুর, আগুন যেমন নিবে না। আমার মার বদদুয়ার কারণে এই ফসা শুরু হয়েছে, যেই ফসার কারণে আমার সুন্দরী বউ আমার সাইরা বাপের বাড়ি চলে গেছে। যেই বউর মায়ায় পয়রা মারে মারছিলাম, ওই বউ আমারে ফলায় চলে গেছে। এলাকার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর মসজিদে মসজিদে থাকি আর কান্দি, আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমারে মাফ করবো। নিয়ে জন্য বলি যুবক মনে রাখিস, মার কলিজায় ব্যথা দিয়া কবরে যাইবা। দুনিয়ার এমন কোনো শক্তি নাই, দুনিয়ার তোমার এমন কোনো আমল নাই যে আমলে তোমার আল্লাহর কাছে মাপ নেওয়াইতে পারে। কারণ আমার রসুল কবরে পার দিয়া যান, মদিনার কবর জান্নাতুল বাকি। রসুল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবকের আযাব। রসুল সাহাবীদেরকে বলেন আমি হাত উঠাই, তোমরা আমিন কইও। নবী হাত উঠা কো মালিক তুমি তো আমাকে রহমতের নবী কইছো, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরের মধ্যে আযাব হবে, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। রসুল আবার হাত উঠান, আবার রসুল তাদেরকে দোয়া করলেন যুবকের জন্য। সাহাবীরা আমিন বললেন, আযাব বন্ধ হয় না। এইভাবে তিনবার রসুল হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এরপরে রসুল জানতে চাইলেন, মালিক একটু কও না সমস্যাটা কি, আমার হাতের দাম কি কমে গেছে, আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ কয় না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, মার মারছে কিন্তু মাপ নেয় নাই। মরণের সময়টা তো মায় তারে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশও কবুল করবো না। এবার আপনারা কোন মা বাপরে আলগা কইরা দেয়া, বাপ মারে বাত না খাওয়া, তুমি নামাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া, পীর সাহেবের দোয়া লইয়া কবরে গেল, মাফ আসেনি। নবীর দোয়াটা যেখানে আল্লাহ ফিরে দেয়,
নবীর সুপারিশটা আল্লাহ ফিরে দেয়। তখনই রসুল কয় সাহাবীরা তাড়াতাড়ি যাও, মারে যায় সালাম জানাও। মহিলা আসলে পরে রসুল বলতেছেন মা গো কবরটা চিনচনি। মহিলা কয় নবী গো আমার সন্তানের খবর। আল্লাহ রসুল বলেন তোমার সন্তান কবরের মধ্যে আযাব ভোগ করে, জাহান্নামের আগুন আর সাপের কামড় খাইতেছে। মা মা কয়ে চিৎকার করে কবরে কাঁদতেছে, কারণ আযাবটা তারে কেন দেওয়া হইতেছে এটাও জানায় কইতেছে মারে তুই কষ্ট দিয়াইছ, মারে তুই মারছ, এজন্য আমি সাপ তোরে কামড়াইতেছি, আমি আগুন তোরে ফুরাইতেছি, এজন্য মা মা কয়ে কাঁদতেছে। মহিলায় আল্লাহর নবী বলতেছে আমি তো তার জন্য সুপারিশ করেছি একবার না 3 বার, আল্লাহ তো তার আযাব বন্ধ করে না, আমার সুপারিশটা আল্লাহ কবুল করে না। বরং আল্লাহ জানাই দিছে মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে তার আযাব বন্ধ হবে না। মহিলা এইবার রসুলের কাছ থেকে এই কথাটা শোনার পর নবী এবার সুপারিশ করে মা গো একটু মাফ করে দাও, সন্তান তো তোমারই, 10 মাস 10 দিন তো পেটে তুমি নিছ, এই সন্তান বড় বিপদে আছে গো মা, তুমি তারে মাফ করো, নাইলে কিন্তু আল্লাহ মাফ দিত না। মহিলা মাথা নিচের দিকে দিয়া দিলটা শক্ত করে মাথাটা উঠাইছি, চোখ থেকে তার দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কয় নবী গো আমি এরে মাফ করবো না, এখনো আমার ফিটে মাইরের দাগ আছে, আমি যদি কাপড় সরাই এখনো আমার ফিটটা লাল হয়ে রইছে, আমি এর মাফ দিব না গো নবী। এবার রসুল পড়ে গেছেন বিপদে, মায় যদি মাফ না করে তাহলে তো যুবকের আযাব বন্ধ হবে না। রসুলকে এখান থেকে চলে যেতে পারেন, তিনি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে আবদার করে মালিক মার দিলটা বড় শক্ত হয়ে গেছে, নরম কর্ম কেমনে বুঝি না গো আল্লাহ। ও আল্লাহ তবে একটা আবদার করি, আমারে তুমি যেইভাবে এই যুবকের আযাব দেখাইছো এইভাবে তার মার চোখেও আযাবটা দেখাইয়া দিলাও। আল্লাহ পর্দাটা সরাই দিলাও, আমার চোখের সামন থেকে তো পর্দা সরাইছো, মার চোখের সামন থেকে পর্দাটা সরাই দিলাও, তাহলে আমি রসুলের মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ পাক কয় বন্ধু তোমার এই সুপারিশ কবুল করেছি। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মার চোখের সামনে আল্লাহ তুলে ধরছেন। যেই মাত্র মা দেখছে সন্তানে মা মা কয়ে চিৎকারের কান্নার আওয়াজ, আগুনে পুরার দৃশ্য, সাথে সাথে মার দিল কিন্তু নরম হয়ে গেছে। মায় ডাক দেয়া কয় নবী গো আমি বুঝতে পারিনি আমার সন্তান এত কষ্টে আছে, আমি মাফ করে দিছি গো নবী, আমি মাফ করে দিছি গো নবী, আমি মাফ করে দিছি, সাথে সাথে আযাব বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। অতএব আজকে রাত্রি মারে যায় খুশি করুন। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখাও। বাপমা যাদের আছে আজকে রাত্রি খুশি করবা। রসুল বলে যেই রাত্রে বাপমারে খুশি করে তুমি ঘুমাইবা সকাল হতেই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি এই রাত্রে সন্তানের মরণ হয় যেই রাত্রে মারে খুশি করছে, কেমনে খুশি করবা এটাও কয়ে দিই। মশারিটা আজকে টানাই দিবা নিজে গিয়া, বউরা টানে টানাই দিও না, বাবার মশারি তুমি টানাই দিবা, মাঠটা তুমি টানাই দিবা, বিছনাটা তুমি বিছাইয়ে দিবা, জারা দিয়া দিবা, ঘুমায় গেলে গিয়ে মার মাথা একটু তেল লাগাইয়ে দিবা, বাবার ফাটতলাতে একটু তেল লাগাইয়ে দিবা, মাথাটার মাঝে গিয়ে খালি হাত দিবা, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। ওই যে খুশি করছো আল্লাহ কয় বন্ধু কয়ে দাও সে তো বাপরে খালি খুশি করছে না, আমি আল্লাহরে খুশি করে দিছি। মার ফারতলাতে একটু তেল লাগাইয়া মারে খালি খুশি করে নেই, আমি আল্লাহরে খুশি করে দিচ্ছে। এই রাত্রে যদি তোমার মরণ হয় তাহলে তোমার জীবনে কোনো আমল যদি নাও থাকে এই আমলের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিবে। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর আল্লাহ রাসূল বলেন আর যদি এই রাত্রে তোমার মরণ হয় যেই রাত্রে তুমি মারে কষ্ট দিছো,
দিনে এমন কথা কইছো যে কথায় মার কলজা জ্বলতেছে, বাপের কলজা জ্বলতেছে, রাত্রে তুমি ঘুমাই রইছো, মাফ নিছো না। আর যদি রাত্রে তোমার মরণ হয়, মনে রাখো জীবনে নামাজ, রোজা, হজ, জাকাত যত আমল আছে সব লইয়া গেলেও শুধু এতটুকু বদ আমলের কারণে ওই রাত্রেই তুমি মার কষ্ট দিছো, মাফ নিলায় না, তোমার কোনো আমল তোমার জান্নাতে নিতে পারবে না। অতএব ভাইরা, খুশি না করে ঘুমাবো না। আর যাদের বাপমা নাই, মনে রাখবা আবু দাউদ শরীফে একখান হাদিস করে শেষ দিচ্ছি বয়ান, মান জারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল বলেন, জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ এই সন্তানরেও মাফ করে লায়, বাপমারও মাফ করে দেয়। জুম্মার দিন কবর জিয়ারত কঠিন না সহজ? কারা কারা করতে রাজি আছে একটু হাতটা আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।